প্রোস্টেট হলো পুরুষদের একটা গ্রন্থি যেটা প্রস্রাবের থলির পিছন দিকে থাকে। এটার আসলে কাজ হলো আমাদের পুরুষদের যে বীর্য তৈরি হয় তার একটা কিছু অংশ কাজ করে। তাছাড়া তার যে বীর্যের যে কম্পোনেন্টগুলো সেগুলো পুষ্টি দেওয়ার জন্য কাজ করে সাধারণত প্রোস্টেট ক্যান্সারটা হয় বয়স্কদের। সাধারণত ষাটোর্ধ্ব যারা আছে তাদেরকেই প্রোস্টেট ক্যান্সার হয়। তো এটা দেখা যায় কি সারা বিশ্বে প্রতি বছর প্রায় 14 লক্ষর মতো নতুন প্রোস্টেট ক্যান্সার রোগী যোগ হচ্ছে আমাদের ক্যান্সার রোগীদের সাথে। এবং এটা উন্নত দেশে কিন্তু অনুন্নত দেশের তুলনায় এর ইনসিডেন্স বা প্রাদুর্ভাব অনেক বেশি। যদিও আমাদের দেশে ক্যান্সার রেজিস্ট্রি নেই, কিন্তু আমাদের দেশে কিন্তু প্রোস্টেট ক্যান্সার নেহাত কম না। তো প্রোস্টেট ক্যান্সার সম্পর্কে সবারই সচেতন হওয়া উচিত। প্রোস্টেট ক্যান্সারের সাথে আরেকটা প্রোস্টেট একটা রোগ আছে, বলে বেনাইন হাইপারপ্লাসিয়া অফ প্রোস্টেট, মানে প্রোস্টেট গ্রন্থি স্বাভাবিক কিছু বড় হয়ে যাওয়ার মতো যে লক্ষণ সেটা। এটাও সাধারণত বয়স্কদের হয়। তো দুটোর ক্ষেত্রে আসলে লক্ষণ প্রায় কাছাকাছি, যেমন প্রস্রাব ঘন ঘন প্রস্রাব হওয়া, প্রস্রাব আটকাতে না পারা, প্রস্রাব করার পর মনে হওয়া যে প্রস্রাবটা রয়ে গেছে। তো প্রোস্টেটের ক্ষেত্রে যেটা হইতে পারে প্রোস্টেট ক্যান্সারের ক্ষেত্রে, যে সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় প্রস্রাবের সাথে রক্ত যেতে পারে। রক্ত যাওয়াটা হলো অ্যালার্মিং। এছাড়া অনেক সময় প্রস্রাব বন্ধ হয়ে যেতে পারে। তো এগুলো আসলে সাধারণ লক্ষণ। আর এমনি যারা ক্যান্সারের কিছু কমন লক্ষণ আছে, যেমন দুর্বলতা, খাওয়ার অরুচি, ক্ষুধামন্দা বা শরীরের ওজন কমে যাওয়া, এগুলোর কমন লক্ষণ, সেটা আমরা কিন্তু সব ক্যান্সারের মতো প্রোস্টেট ক্যান্সার পেয়ে থাকি।